हरे कृष्ण। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनं शलाकया चक्षुरुन्मिलितं तस्मै श्री गुरुवे नमो। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनीति नामे नमो आचार्यपदाय निताय कृपापदायिने गौरकथा दामोदर नगर ग्रामोत्तरिणे नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशोत्तारिणे जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। शुधु भक्त सज्जन तो परम दयाल नित्यानंद प्रभुर आविर्भाव तिथि नित्यानंद त्रयोदशी महोत्सव ए उपलक्षे बांग्लादेश ढाकास्थ ताँतीबाजार श्री श्री हरे कृष्ण नामठ संघेर कतृक आयोजित एवं एलाकाबासीर सहयोगिताय तो आपनारा सबाई कृपा करे এই অনুষ্ঠানে আসবেন। আপনারা সবাই নিমন্ত্রিত এবং আমন্ত্রিত। এই অনুষ্ঠান যাতে সুন্দরভাবে হয়, এই অনুষ্ঠান আপনাদের এলাকাবাসীর সবার এবং আমাদের এই অনুষ্ঠান আমাদের একার না। আর এই অনুষ্ঠান যাতে আমরা সুন্দরভাবে সবাই সম্মিলিতভাবে উদযাপন করতে পারি এটা আপনাদের সবার কাছে প্রার্থনা এবং আপনাদের আশীর্বাদ চাচ্ছি। জগৎগুরু ছিল প্রবাদের কৃপায় এবং সেই নিত্যানন্দ প্রভুর কৃপায় এবং আমাদের সবাই এই বাকি জীবনটা সেই নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ নিয়ে যেন আমরা এবং হরিনাম করে অন্তিমে আমরা ভগবদ্ধামে যেতে পারি। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু এই যোগ ধর্মের প্রবর্তন করেছেন আর শুরুতেই নিত্যানন্দ প্রভুকে এবং হরিদাস ঠাকুরকে আদেশ দিয়েছিলেন, শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস সর্বত্র শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ অতি দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। তা সেই নিত্যানন্দ প্রভু এই যোগ ধর্ম প্রচার করতে গিয়ে সেই জগাই মাদার সম্মুখীন হন প্রথমেই। তো সেই জগাই মাদাই জিজ্ঞাসা করছে, তারা পথ দিয়ে যাচ্ছে যে কে যায় যে অবধূত অবধূত। তো প্রথমে একবার গিয়েছিল, পরে আবার যখন গিয়েছে যখনই শুনছে অবধূত তখনই বলছে সে নিত্যানন্দ প্রভু মনে হয়। তখন সেই কাঁচা কলসিরখানা ছুঁড়ে সে নিত্যানন্দ প্রভুর কপালে মেরেছে এবং কপাল কেটে দরদর করে রক্ত পড়েছে। তাই নিত্যানন্দ প্রভু বলেছে, মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না, মেরেছিস কলসির কানা তাহে ক্ষতি নাই, একবার এই মধুর হরির নাম বললে মাদা ভাই। এইভাবে সেই মানে নিত্যানন্দ প্রভুর যে ধৈর্য বা করুণা সেটা আমি এই অধম ভাষায় প্রকাশ করতে পারি না। তাই নিত্যানন্দ প্রভুর অনেকগুলো ভজন আছে। একটা ভজনের মধ্যে আছে অক্রোধ পরমানন্দ, তার কোনো ক্রোধ নাই। এই যে জগাই মাথায় কাঁচা কলসিখানা ছুঁড়ে মেরেছে, কপালে কেটে রক্ত পড়েছে, কিন্তু তার কোনো ক্রোধ নেই। তাই বলছে মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেবো না। তাদেরকে দু ভাইকে সেই আলিঙ্গন দিয়ে জড়িয়ে ধরে বলছে একবার এই হরিনাম বল মাদা ভাই জগাই ভাই। এই বলছে অক্রুত পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান ও শূন্য নিতাই নগরে বেড়ায়। কোনো অভিমান নাই, মানব অভিমান শূন্য, মারে কেউ গালি দেয়, কিন্তু সে এসব সহ্য করে এই জগতে এই মধুর হরিনাম প্রচার করে গেছে, জগৎকে শিক্ষা দিয়ে গেছে। তা আমরা যেন সেই নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ মাথা নিয়ে তাকে অনুসরণ করে আমরা যেন এই জগতে হরিনাম করে এবং এই হরিনাম প্রচার করে আমাদের এই মানব জীবন সার্থক করতে পারি এবং আমরা যেন এই কলির যুগে কলহে পরিপূর্ণ আমরা যেন প্রচার করতে পারি এবং হরিনাম করতে পারি। এই প্রার্থনা আপনার কাছে আপনাদের কাছে আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন, কৃপা করবেন। হরে কৃষ্ণ, হরি বল। অতর্বাবু